আমাদের ভোট হয়ে গেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে 12 তারিখে 12 ফেব্রুয়ারি যে হয়ে গেছে, তো আসলে উনি বলছেন আমি সুন্দর একটা নির্বাচন দিব, এমন নির্বাচন যা মানুষ আমাকে স্মরণ করে রাখে। উনি এই কথাটা কিন্তু বারবার বলে আসছিলেন এবং তাহার মন্ত্রিসভায় যারা ছিলেন তারাও কিন্তু একই কথা কিন্তু আমাদেরকে শুনিয়ে আসছিলেন। এবারেই নির্বাচনটা হবে গ্রহণযোগ্যতা এবং অনেক সুন্দর নির্বাচন আমরা দেশবাসীকে উপহার দিব। এই আশা নিয়ে আমরা 16 কোটি মানুষ যে নির্বাচনের দিকে আমরা তাকিয়ে আছি, কেমন সুন্দর নির্বাচন হয়। প্রিয় বন্ধুরা, দেখেন নির্বাচন হয়ে গেল, মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক ভালো হয়েছে। যারা আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারাও কিন্তু অনেক সুন্দর পরিশ্রম, অনেক কঠোরতা দিয়ে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে নির্বাচনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই জিনিসটা আমরা সবাই মেনে নিয়েছি। কিন্তু যে ফলাফল যেগুলা বলার বাহিরে, ফলাফলের মধ্যে দেখতেছি যখন রাত 10টা বেজে গেছে তখন দেখতেছি অনেকগুলো ফলাফল আসতেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই বলতেছি আলহামদুলিল্লাহ অমুকে বিজয় হয়েছে, এইভাবে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলতেছি। কিন্তু যখন রাত 10টা হয়ে গেছে, 10টার পর থেকে 12টা পর্যন্ত আর ফলাফল আসতেছে না। তার মধ্যে থেকে দেখতেছি কারচুপি চলতেছে, ফলাফল ঘোষণা করতে লেট করতেছে, দেরি করতেছে, এই আসন ওই আসন এইভাবে চলতেছে নির্বাচনের ফলাফল। তো 16 কোটি মানুষ নির্বাচন নিয়ে কোনো কথা বলে নাই, কিন্তু ফলাফল নিয়ে কিন্তু অনেক কথা বলতেছে। কারণ কারো দ্বিমত থাকতে পারে, এজন্য অনেকে আমরা দেখতেছি। বিশেষভাবে আমরা যে জিনিসটা আমি আজকে আপনাদেরকে বলবো, যে ঢাকার মধ্যে 2টা আসনের দিকে মানুষ তাকিয়ে আছে এবং বরিশালের মধ্যে একটা আসন দিকে মানুষ তাকিয়ে আছে। এই 3টে আসন মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল। সর্বপ্রথম ঢাকার মধ্যে যে আসনটা, নাসিরউদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস, এগুলো কিন্তু আপনারা সবাই কিন্তু দেখেছেন, অবশ্যই আপনারা দেখছেন এখানে কি করা হয়েছিল। মির্জা আব্বাসের স্ত্রী কিন্তু যে সময় ভোট গণনা করে ওইখানে দাঁড়িয়ে আছে। তাহলে এটার দ্বারা কি বোঝা আছে যে ওইখানে কি কারচুপি হয়েছে না হয় নাই, এটা কিন্তু জাতির সামনে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। এবং আমাদের নেতৃত্ব দেওয়া যে বাংলাদেশ খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হক সাহেবের, ওনাকে ঘোষণা দেওয়া হয়েছে যে উনি বিজয়ী হয়েছে। আমি রাত ওই সময় মনে হয় 11টা বাজে, 11টা এখনও বাজে নাই, এই সময় এনটিভি একটা নিউজ করছে মামুনুল হক সাহেব বিজয়, এরকম একটা পোস্ট করছে। তখন আমি আলহামদুলিল্লাহ লিখলাম, আমি নিজে ওই পোস্টটা, ওই ব্যানারটা নিয়ে আমি নিজেও ছেড়েছি। অথচ 9 মিনিট অথবা 10 মিনিট পরে ওনাকে আবার পরাজয় করিয়ে দেওয়া হলো। এই বোর্ডের এই ফলাফলের কারচুপি এই জিনিসটা মানুষের কাছে এমন যে কষ্ট এসেছে এটা বলার বাহিরে। এরপরও চলতেছে, যেখানে হওয়ার দরকার সেখানে তাকে ফলাফল পরিপূর্ণ রেজাল্ট দিতেছে না, যেখানে না হওয়ার দরকার সেখানে তাড়াতাড়ি দিতেছে। এভাবে ফলাফল চলতেছে আসতেছে। এভাবে ফলাফলের দিকে আমি মনে করি বাংলাদেশের মানুষ সন্তুষ্ট নয় শুধু একটা ফলাফলের কারণে। এজন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান থাকব, যে সমস্ত ফলাফলের মধ্যে সমস্যা হয়েছে, যে সমস্ত আসনের মধ্যে ফলাফল নিয়ে সমস্যা হয়েছে, এগুলা যেন পুনরায় গণনা করা হয়। আমরা দেখতেছি যে 11 দলীয় ঐক্যজোট তারা কিন্তু সিসির কাছে গিয়েছে ফলাফল যেন পুনরায় গণনা করা হয়। আমরা চাই সত্য যে জিনিসটা সেটা বের হয়ে যাক, কি কারণে ফলাফল বের হইতে এত কষ্ট হইতেছে, কি কারণে আজকে সবার সামনে ফলাফল গণনা করা হোক, দরকার প্রয়োজনে
মিডিয়া ওইখানে যাও এবং ভালো ভালো মানুষ ওইখানে গিয়ে দেখুক, সরাসরি লাইভে আপনারা ফলাফল গণেন। যে কয়েকটা আসন আমি বলছি, যে আল্লামা মামুনুল হক সাহেবের আসন, তারপরে সারজিসের আসন, তারপরে নাসিরউদ্দিন পাটোয়ারি আসন, তারপরে সর্বনাই ফিসাই ফয়জুল করিমের আসন, এগুলা সরাসরি দরকার প্রয়োজনে পুনরায় গণনা করা হোক। এটা এখন সময়ের দাবি। সবাই বলতেছে নির্বাচন কমিশন, আপনারা চলে যাবেন, কিন্তু আপনাদের এই স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। এই জন্য আপনারা বদনাম আল্লাহ তাআলার কাছে আপনারা জবাবদিহি করতে হবে। আপনারা এগুলা করে তারপরে আপনারা চলে যান। অতি দ্রুত ফলাফল নতুন করে গণনা করে আপনারা দেশবাসীর কাছে এগুলা প্রাপ্ত, যাদের যে প্রাপ্ত বুঝিয়ে দিয়ে তারপর আপনারা চলে যান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।